আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিল মজলিসের হযরত সভাপতি সাহেব, দাওয়াতি মেহমান এবং অন্যান্য এই এলাকা সহ অন্যান্য জায়গা থেকে আগত হযরত উলামায়ে কেরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা ইলমি মাহলে আসার তৌফিক নসিব করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে সবাই উলামায়ে কেরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সংসর্গে থাকো। কিছু সময় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হযরতে উলামায়ে কেরামের সংসর্গে আসার তৌফিক নসিব করছেন। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই মজলিসের উদ্দেশ্য ঝুঁকিপূর্ণতা, আরো বিভিন্ন ব্যাপারে আমরা অনেক আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক আলোচনা শুনছি। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আসছে, যেগুলি আমাদের আমলে পরিণত করা এটা একান্ত প্রয়োজন। সব কথাবার্তা প্রায় এসেই গেছে আলহামদুলিল্লাহ। এখন এই কথাবার্তাগুলির উপর আমল করা হলো একান্ত প্রয়োজন। মহিলাদের তালিমের ব্যাপারে এটা তো স্বীকৃত, এটা আর বলার অপেক্ষা রাখে না। কোরআন হাদিসের ভিতরে যত জায়গায় এলেমের ফজিলত বর্ণনা করা হয়েছে, সব জায়গায় মহিলারা এর ভিতর শামিল আছেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এর ভিতরে মহিলারা শামিল আছেন। তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, এর ভিতরে মহিলারা শামিল আছেন। এক কথায় ইলমে দ্বীন অর্জন করার ব্যাপারে যত আয়াত যত হাদিস আসছে সব জায়গায় মহিলারা শামিল আছে। কাজে এটা স্বীকৃত। আর খালি এরকম স্বীকৃত তাই না, বাস্তবেও এরকম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মদিনা শরীফের যে ফুকাহায়ে সাবা ছিলেন, 7 জন ফকি ছিলেন, তার ভিতর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাও একজন ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন গ্রহণযোগ্য ফকি, উনিও হযরত সাহাবায়ে কেরামের ভিতর ছিলেন। এরপরের থেকে ওই রকমের চলে আসতেছে আলহামদুলিল্লাহ। তো কাজেই মহিলাদের শিক্ষার ব্যাপারে আমাদের কারো কোনো আপত্তি থাকার কোনো কথাই না। এলেম শিক্ষা করা সবার জন্য ফরজ, সবাই করতেই হবে। এখন যার যেই পর্যায়ে ফরজ, যেই পর্যায়ে ওয়াজিব, যেই পর্যায়ে সুন্নত, যেই পর্যায়ে মুস্তাহাব, তার সেই পর্যায়ে শিখতেই হবে। তো আমাদের সামনে আজকের এই যে মজলিস, ফরিদপুর কওমি মাদ্রাসা ফরিদপুর মহিলা শাখার উদ্যোগে এই যে আমাদের মজলিস, আলহামদুলিল্লাহ হযরত সদর সাহেবুর রহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরিদপুরি ছিলেন। এখনো সেই ফরিদপুরি রাখা, বৃহত্তর ফরিদপুরে ছিলেন, সেই হিসেবে ফরিদপুরি রাখা হয়। হযরত সদর সাহেবুর রহমাতুল্লাহ তাআলা আলাইহিও এই রকমের এই যে তেমার কাইফিয়াত বানানোর জন্য হুজুর বহু চেষ্টা করছেন। সারা দেশব্যাপী হুজুর সফর করছিলেন। আলহামদুলিল্লাহ হুজুরের সেই সফরের বদৌলতে, সেই নিয়তের বদৌলতে আজ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ ইজতেমা হচ্ছে, সংগঠন হচ্ছে। খুব ভালো একটা দিক, খুব ভালো একটা দিক। আর আল্লাহ রব্বুল আলামিন যেহেতু কোরআন শরীফের ভিতরে বলছেন অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে মিলে থাকার ব্যাপারে, কাজেই সেইভাবে আমাদের সবসময় খেয়ালও করতে হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে আপনারা হাদিসে পড়ছেন, সবাই উলামায়ে কেরাম হাদিসে পড়ছেন আপনারা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে কি পরিমাণ গুরুত্ব আরোপ করছেন। প্রত্যেকটা দিন জায়গায় আগের জমানায় জেহালাতের যুগে মানুষ
মহিলাদেরকে শুধু ভোগের বস্তু মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই মহিলা জাতিকে আল্লাহ তাআলা রাজরানীর আসন দিয়ে ইসলামের ভিতর গণ্য করে দিয়েছেন। তাদের নিজেদের খোরাক পোশাকও কোনো সময় নিজেরা বর্জন করে ভোগ করা লাগে না। একজন মহিলার সারাটা জীবন অন্য একজন পুরুষের কাঁধের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। তার জন্মের পর থেকে বিবাহের আগ পর্যন্ত তার পিতার দায়িত্বে থাকে, বিবাহের পর থেকে স্বামীর দায়িত্বে চলে যায়, এরপরে ছেলে ফেলে বড় হয়, ছেলে ফেলে তার দায়িত্বে চলে যায়, এরপরে মহিলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। এইভাবে আমাদের মা বোনরা দুনিয়ার থেকে বিদায় নিচ্ছেন। আর এই ধারাবাহিকতাই এটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত চালু রাখবেন। তো এই জন্য এই মহিলাদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এনাদেরকে এত সম্মান দান করছেন, কাজেই এনাদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এখন ভালো ভালো আলহামদুলিল্লাহ বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ওলামায়ে কেরাম কওমি মাদ্রাসার দিকে ধাবিত হচ্ছে, খুব ভালো একটা উদ্যোগ। কিন্তু সাথে সাথে এর ভিতর যেই সমস্ত খারাপিগুলি আমাদের বিভিন্ন সময় আমাদের কানে আসে, ওইগুলিকে আমাদের দূর করার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা ভালো কাজ করতে গেলেই তার ভিতর কিছু অসুবিধা থেকেই যায়, অসুবিধা থাকবে, কিন্তু সেই অসুবিধার কারণে ভালো কাজ করা বন্ধ করে দিব, এইটা তো বুদ্ধিমানের পরিচয় না। ভালো কাজকে চালু রাখতে হবে, খারাপিগুলিকে দূর করার চেষ্টা করতে হবে। তো এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ এই মজলিসের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হিসেবে আমি আমাদের সমস্ত মাদ্রাসার মুহতামিম সাহেবদেরকে বিশেষভাবে আমি হযরতে মুহতামিম সাহেবদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই যে কোনো একজন আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে নিজেকে সংশোধন করেন। তাই যদি না হয়, শুধু এই মুখে বলে 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 কোনোদিন সম্ভব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে যাচ্ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে যাচ্ছিলেন, হুজুরের সাথে হুজুরের গোলাম ছিলেন আনজাশা। সে একটা হুদি পড়ে শোনাচ্ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আর যেখানে মেইন যে কথাটা যেটা বলবো সেটা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুয়াইদাকা ইয়া আনজাশা সুকাকা বিল কওয়ারিদ, হে আনজাশা, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মহিলাদেরকে কাছের সাথে তলবি দিতেন। কওয়ারিদ কওয়ারুদাতের জামা, কাছের সাথে তলবি দিতেন। তো যে মহিলারা কাছের মতন, সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা ছিলেন। উনি যেহেতু জোরে উট চালাচ্ছিলেন, তো ওখানে বলছিলেন যে হে আনজাশা, আমাদের সাথে উম্মে সুলাইম মহিলা আছে, আর মহিলা হলো কাছের মতো, একেবারে নরম তবিয়তে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে একেবারে নরম দিল বানাচ্ছে। এই নরম দিলের মানুষকে আমাদেরকে নিয়ে চলতে হবে। কাজেই এদেরকে আমরা পুরুষরা যেইভাবে এদেরকে আমরা চালাবো, তারা সেইভাবে অবশ্যই চলতে লাগবে, কিন্তু সেইভাবে চালাতে হবে। সেইভাবে চালাতে গেলে আগে নিজে সেই রকম হতে হবে। হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মালাতুল ইসলামী সাহেব বলছেন, দামাত বরকাতুহু, উনি বলছেন যে আব্বাজান বলছিলেন যে মাদ্রাসা পরিচালনা করতে যে যদি কোনো সময় হারামের ভিতর লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, সেই সময় মাদ্রাসায় তালা লাগায়ে বন্ধ করে দেবা, তবুও হারামের ভিতর লিপ্ত হবে না। মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য দ্বীনকে কায়েম করা, দ্বীনকে ধ্বংস করা না। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, খবরদার আমাদের এই মহিলা মাদ্রাসা করতেছে বা পুরুষ শাখাও কোনো সময় যেন হারামের ভিতর লিপ্ত হওয়া না। এর জন্য নিজের ভিতর হারামের ভয় থাকতে হবে। আর এই জন্য বলছি, বিশেষ করে আমাদের মুহতামিম যারা আছেন, আপনারা অবশ্যই
যে কোনো একজন ভালো আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করবেন। আর মেয়েদেরকেও, ছাত্রীদেরকেও পুরো বছর তাদেরকে তাকওয়া পরহেজগারির ব্যাপারে বিশেষভাবে তাদের ভিতরে আলোচনা করার সিস্টেম রাখবেন। তাহলে ইনশাআল্লাহ আমাদের এই যে খারাপিগুলি দেখা যাচ্ছে, খারাপিগুলি ইনশাআল্লাহ থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুক। সামনে মুরব্বিয়ানে কেরাম আছেন, ইনশাআল্লাহ আমরা তারা যেইভাবে আলোচনা করবেন, যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা করবেন, আমরা সবাই সেভাবে চলতে রাজি হব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।